অনুগুড়ি জেলা হাসপাতালের প্রধান সড়ক ঘিরে নিত্যদিনই দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক পরিস্থিতি। হাসপাতালের সামনে নষ্ট ড্রেন থেকে মলমূত্র মিশ্রিত জল প্রতিদিন রাস্তা দিয়ে বইছে। ফলে রোগী, আত্মীয় এবং সাধারণ পথচারীদের এই নোংরা জল মারিয়ে হাসপাতালে প্রবেশ করতে বাধ্য হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার জানানো সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ভগবাননগর পঞ্চায়েত সদস্য আকমদ আলীর দাবি, ড্রেন সংস্কারের জন্য নাকি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে কয়েকদিন আগে কর্তৃপক্ষের উপস্থিতিতে ঘোষণা করেছিলেন এক তথাকথিত সমাজসেবী। কিন্তু বাস্তবে কোনো কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মনে প্রশ্ন, এই বরাদ্দ কি আদৌ ছিল নাকি এটি শুধুই প্রচার? এর আড়ালে কি দুর্নীতির ইঙ্গিত লুকিয়ে আছে? এদিকে পরিস্থিতি চরমে পৌঁছালে গতকাল রাত আনুমানিক 11টার দিকে চণ্ডীপুর যুব কংগ্রেস এবং স্থানীয় কংগ্রেস কর্মীরা নিজ উদ্যোগে ড্রজার এনে নোংরা পরিষ্কার করেন। তাদের অভিযোগ, পানীয় জলের ট্যাঙ্ক এবং কাছের মসজিদের নিকটে এই দূষিত জল ছড়িয়ে পড়া মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আমি ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। আমি প্রায় পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে আমি এই রাস্তার অবস্থা দেখি। এখানে আমরা প্রায় দুবার রাস্তা অবরোধ করছি, এমএসএ ডেপুটেশন দিছি এবং আমরা শুনতে পাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে ৬৫ লক্ষ স্যাংশন হয়েছে নাকি। এই ৬৫ লক্ষ কোথায় গেল আর এই রাস্তার কাজ কোথায় গেল আমাদের জানা নেই। কিন্তু আজকে অবধি দেখেন এখান থেকে প্রায় ১০০-১৫০ মানুষের বসবাস এই এরিয়ার ভিতরে। এখানে একটা মসজিদ আছে, এখানে একটা রেলওয়ে স্টেশন আছে, এখানে একটা বড় ট্যাঙ্কি আছে জলের, মানুষ এখান থেকে জল খায় এবং এখানে মানুষ সেব সুবিধায় ওই জল দিয়ে স্নানও করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এই যে হসপিটালের টয়লেটের জল, নোংরা জল রাস্তা দিয়ে অতিবাহিত হয়েছে। কিন্তু এখানে ড্রেন আছে, নামমাত্র ড্রেনটি সঠিক নির্মাণ বা এইটার নামমাত্র ড্রেন, এটার যে পরিপূর্ণতা ড্রেনের, এই ড্রেনের মধ্যে তা নেই। এটা কিভাবে বন্ধ হলো এটা রাজ্য সরকারের আমরা নজরে বারবার দিয়েছি, রাজ্য সরকারের টনক নড়ে দিয়েছে। এটাই হলো সবকা সাথ সবকা বিকাশ। বিকাশের তো বালামুসি কিছু নাই। এটা তো এই রাস্তা থেকে তো প্রথমে প্রচুর চলাচল করতে নাই, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আরও ২-৩টা নিউজ আসছে, দীর্ঘদিন থেকে এই রাস্তা নিয়ে নিউজ চলেন। প্রত্যেকটি মানুষ গাড়ি থেকে শুরু করে সর্বক্ষেত্রে মানুষের অসুবিধা হচ্ছে। মানুষ এখানে হসপিটালে রোগ নিবারণের জন্য আসে, মানুষ এখান থেকে অসুস্থতা হয়ে যায়। এমএস সাহেব উনি ভালো গাড়ি চড়ে এখানে হসপিটালে আসেন, কিন্তু সাধারণ গরিব মানুষ যারা এখানে এই নোংরা জলের মাঝে পাও দিয়ে যায়, এখানে জানে না এই জলটা কোথায় থেকে আসছে। কিন্তু অরিজিনালি হসপিটালের নোংরা জল মানুষ জানলে এটার মধ্যে হাত পাওয়া যেত। কিন্তু আজকে অবধি ৬৫ লাখ শুনছি, এটাই শোনাই মনে হয় সার, কিন্তু এটা কোন দিন বাস্তবায়িত হইব আমাদের জানা নেই। বর্তমানে আমি ভগবাননগর পঞ্চায়েত সদস্য, আমার লগে আছেন চণ্ডীপুর ব্লক কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি। আমরা দুজনে উদ্যোগ নিয়েছি রাত্রে বিটে যাতে এখানে মানুষ, এখানে বৃদ্ধ মানুষ থেকে আবাল শুরু করে সবাই এই রাস্তা দিকে যায়। আমাদের দেখে আর এটা ভালো লাগছে না, তাই আমরা ইমিডিয়েটলি এটা উদ্যোগ নিয়ে করাইতেছি আমরা ভগবাননগর পঞ্চায়েতের তরফ থেকে। এমএস এবং ইঞ্জিনিয়ার যিনি আসছেন ওরা তো টুটু জগন্নাথ, এদের কথায় খেয়ে এখানে ৬৫ লাখের কাজ করাবে। এরা ওই মুখে যা বলে তাই, কাজে কিচ্ছু নেই। তারা কাজের বেলা দুই, খাই আর শুই, তাদের কাজ নেই। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।